আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা কস্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর পার্থক্য দেখেছিলাম। আজকে আমরা দেখব কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য কি। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আরেকটা নাম আছে ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং, দুইটা একই জিনিস। তো কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্থক্য আমরা কয়েকটা যদি টপিক অনুযায়ী ধরি। ফার্স্টে যদি আমি বলি অবজেক্টিভ ওয়াইজ কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্থক্য কি। কস্ট অ্যাকাউন্টিং মূলত ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের কস্টটাকে ডিটারমাইন করে। দেন দ্বিতীয় অবজেক্টিভ হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং মূলত সেই প্রোডাক্ট এবং সার্ভিসের যেই কস্ট হয় সেই কস্টটাকে কন্ট্রোল করে থাকে বা রিডিউস করে থাকে। আর থার্ড থিংস হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে ইন্টারনাল ইউজারদের ইনফরমেশন প্রোভাইড করে ডিসিশন মেকিং পারপাসে। সেই ডিসিশনগুলো কিন্তু কস্ট রিলেটেড হয়ে থাকে। যেমন আহ, একজন কাস্টমার আমাকে অর্ডার দিয়েছে যে 500 পিস শার্ট লাগবে। তাহলে আমি এখন এইটা মানে মেক করে দেন আমি যে কাস্টমারকে শার্ট দিব, নাকি প্রোডাক্ট অন্য জায়গা থেকে কিনে এনে তাকে দিব। সেটার জন্য আমাকে কি করতে হবে যে মেক করলে আমার কস্টিং কত হবে, আর যদি আমি অন্য জায়গা থেকে বাই করি তাহলে কস্টিং কত হবে। দেন আমি দুইটার কস্টিং যেটা তুলনামূলক কম হবে সেই অনুযায়ী কিন্তু আমি কাজটা করব, যে আমি মেক করব নাকি আমি বাই করব। তো এই ধরনের কস্ট রিলেটেড ডিসিশন মেকিং গুলো কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এ করে থাকে। এছাড়াও ধরুন প্রোডাক্টের প্রাইস কত হবে, কিংবা মার্জিনাল কস্টিং এর মাধ্যমে আমি আর প্রোডাকশন করব কি না, এক্সট্রা প্রোডাকশন করব কিনা, এই ধরনের কস্ট রিলেটেড বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং কস্ট অ্যাকাউন্টিং এ করে থাকে। আচ্ছা, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য যদি বলি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মূলত আহ, এটাও ইনফরমেশন প্রোভাইড করে ইন্টারনাল ইউজারদের, যাতে করে ম্যানেজেরিয়াল ডিসিশন মেকিং করতে পারে। অর্থাৎ কোম্পানির ওভারঅল বিভিন্ন ধরনের ম্যানেজেরিয়াল ডিসিশন থাকে। একটা কোম্পানির অবজেক্টিভ কি হবে, তারপরে সেই অনুযায়ী কোম্পানির ডিপার্টমেন্টগুলোর অবজেক্টিভ কি হবে, মিশন কি হবে, ভিশন কি হবে, সেই অনুযায়ী আসলে কিভাবে প্ল্যান করা লাগবে, কিভাবে অর্গানাইজ করা লাগবে, কিভাবে স্টাফিং করা লাগবে, তারপর অর্থাৎ রিক্রুটমেন্ট করা, এবং সেটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। তো এই ওভারঅল ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর জন্য কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করা লাগে। অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন গুলো ম্যানেজমেন্টকে ডিসিশন মেকিং এ হেল্প করে সেটাকে আমরা বলতেছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো সেই ক্ষেত্রে আসলে আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বিভিন্ন ধরনের আসলে কাজ করা লাগে। যেমন আপনার বাজেটিং করা লাগে, প্ল্যানিং করা লাগে, ফোরকাস্টিং করা লাগে, অ্যানালাইসিস করা লাগে। তো অর্থাৎ ওভারঅল আপনার ম্যানেজেরিয়াল ডিসিশন মেকিং এর জন্য অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন গুলো লাগে সেটাই আমরা বলছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আচ্ছা, এবার যদি বলি স্কোপ, কস্ট অ্যাকাউন্টিং এর স্কোপ লিমিটেড, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্কোপ কিন্তু ব্রড। অর্থাৎ আরেকটু যদি স্পষ্ট করে বলি, কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা পার্ট। আবারও বলছি, কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা পার্ট। তো সেই ক্ষেত্রে কস্ট অ্যাকাউন্টিং এর স্কোপ কিন্তু তুলনামূলক অনেক কম, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্কোপ তুলনামূলক কিন্তু অনেক বেশি। আচ্ছা, এরপর যদি বলি রেকর্ডিং ডাটা, কস্ট অ্যাকাউন্টিং মূলত বা সাধারণত আপনার কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে কাজ করে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মূলত বা সাধারণত কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুই ধরনের ডাটা নিয়ে কাজ করে থাকে। আচ্ছা, এরপর যদি বলি রুলস এবং প্রসিডিউর, কস্ট অ্যাকাউন্টিং এর রুলস এবং প্রসিডিউর তুলনামূলক আমি যদি বলি স্পেসিফিক। হ্যাঁ, যে কস্ট অ্যাকাউন্টিং এর ধরেন একটা কস্ট শিট কিভাবে তৈরি করবেন সেটার কিন্তু রুলস রেগুলেশন গুলো কিন্তু স্পেসিফিক, যে একটা কস্ট শিট তৈরি করার জন্য কোন কোন ইনফরমেশন গুলো লাগবে, কোনটার পরে কোনটা আসবে, কিভাবে যোগ করতে হবে, কোনগুলো বিয়োগ করতে হবে, এগুলো কিন্তু তুলনামূলক আমি যদি বলি যে এগুলো কিন্তু স্পেসিফিক। কস্ট অ্যাকাউন্টিং এর রুলস প্রসিডিউর গুলো তুলনামূলক স্পেসিফিক। সেই তুলনায় যদি বলি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ কিন্তু অতটা রুলস এবং প্রসিডিউর গুলো স্পেসিফিক না। আচ্ছা, এরপরে লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইনস্টল। হ্যাঁ, তো কস্ট অ্যাকাউন্টিং যদি বলি, কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কিন্তু এটা মানে বাধ্যতামূলক না বা প্রয়োজন নেই যে যেই কোম্পানিতে কস্ট অ্যাকাউন্টিং থাকবে সেই কোম্পানিতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও থাকতে হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। কস্ট অ্যাকাউন্টিং এর কোনো এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই। কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ছাড়াও কিন্তু ইনস্টল করা যায়।
আবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ব্যাপারটা বিপরীত। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কিন্তু কোম্পানিতে আমি ইনস্টল করতে পারবো না, মানে যদি কস্ট অ্যাকাউন্টিং এর অ্যাবসেন্স থাকে। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনস্টল করতে গেলে কিন্তু অবশ্যই কস্ট অ্যাকাউন্টিং থাকতে হবে। কস্ট অ্যাকাউন্টিং থাকলেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনস্টল করা যাবে। সো এই ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আছে, যে যেসব কোম্পানিতে কস্ট অ্যাকাউন্টিং থাকবে, কস্ট অ্যাকাউন্টিং থাকলেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনস্টল করা যাবে। তো আজকে তো আমরা মোটামুটি কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্থক্য দেখলাম। আগামী ক্লাসেও কিন্তু এই কস্ট অ্যাকাউন্টিং এর ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটাই কিন্তু আমি কন্টিনিউ করব। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।